নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও এক নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো রেসিপিটা হলো ধোকার ডালনা। তো ধোকার ডালনা আপনারা চাইলে লুচির সাথে বা ভাতেও খেতে পারেন। খুব সুন্দর, টেস্টি, ইউনিক একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ধোকার ডালনা রান্না করার জন্য আমি এখানে কিন্তু পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু মুসুর ডাল। দেখো, এটা কিন্তু মুসুর ডাল আমি নিয়ে নিয়েছি মিক্সি করার জন্য। দেখো, মিক্সি করার পর এই রকম কালারটা এসছে, ঘন একদম। এরপর একটা পাত্রে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে এটাকে আমি পেস্ট করে নেব। তো আমি এখানে পেস্ট করে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর যাবতীয় যা কিছু দেখালাম সব কিছু পেস্ট করে নিয়েছি। তো ওই ডালের মধ্যে আমি একটা একটা করে আমি ডিম ভেঙে নেব। তো আমি এখানে 4টে ডিম অ্যাড করেছি, 4টে ডিম ভেঙে নিচ্ছি। আর তোমরা চাইলে আরও বেশি ডিম দিতে পারো। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ লবণ দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়েছি 2 চামচ। আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প করে লঙ্কা দিয়েছি। এরপর আমি সমস্ত মশলাটাকে ওই ডালের মধ্যে ভালো করে ফেটে নেব, যাতে ঘন হয়, জিনিসটা ঘন হয় আর সমস্ত মশলাটা ওই ডালের মধ্যে পুরো গুলে যায়। ভালো করে ফেটে নিতে হবে। এবারে আমি কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বেলে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা অন্য তেলও ব্যবহার করতে পারো। এবারে আমি ওই ডাল বাটাটা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাত্রের গায়ে লেগে থাকা ডাল বাটাটাও আমি চামচ দিয়ে ভালো করে চেঁচে নিচ্ছি, যাতে গায়ে লেগে না থাকে। তো দেখো, জিনিসটা এই রকম হয়েছে। এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে করে। দেখুন, এবারে আমি একটা পিঠ উল্টে দেখে নিচ্ছি, যাতে ওটা ভালো করে ভাজা হয় আর কাঁচা যেন না থাকে। এটা কিন্তু দেখে নিতে হবে। আর একটা পিঠও আমি উল্টে ভালো করে দেখে নিয়েছি ঠিকঠাক ভাজা হয়েছে কি না। এবারে আমি একটা পাত্রে ভালো করে ঢেলে নেব। আর এটাকে আমি আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে আবারও বলছি কাঁচা না থাকে। আমার ধোঁকাটা এবারে তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবে সম্পূর্ণ। আমি এবারে ঠান্ডা করতে দেব, এটাকে কিছুক্ষণ রেখে দেব, যাতে ভালোভাবে শেপ করা যায়। পর ওই কড়ার মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তারপর তেজপাতা, গোটা জিরে আর গোটা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজগুলোকেও আমি ভালো করে একই সাথে ভেজে নেব। আর এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে এসছে। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে পেস্ট করা কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচি সমস্ত কিছুটাই তুলে দেব। আর ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ফ্রাই করে নেব, যাতে টেস্টটা আরও ভালো হয়। এবারে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। আমি কিন্তু নুন 2 চামচ দিয়ে দিয়েছি। আর হলুদও একসাথে দিয়ে দিলাম, এটাও কিন্তু 2 চামচ দিয়েছি। এবারে পরিমাণ মতো আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা আমি কিন্তু 2 চামচ দিয়েছি। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও কিন্তু আমি 2 চামচ দিয়েছি।
এবারে ভালো করে ওই জিনিসটাকে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মশলাটা ভালো করে কষাটা হয়। এবারে আমি কিন্তু ধোকাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে শেপ আকারে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বরফি আকারে জিনিসটা কেটে নিয়েছি। তো তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো, যার যেরকম ইচ্ছা। এবারে কিন্তু ওই ফুটন্ত গ্রেভিটার মধ্যে ওই বরফি আকার জিনিসগুলোকে আমি তুলে দেব, ভালো করে নাড়াচাড়াও করে নেবো, একে একে আমি তুলে দিচ্ছি। এবারে আমি ধোকাটাকে তুলে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। তো আর একবার দেখে নেব নাড়াচাড়া করে যে ধোকাটা সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু গরম মশলা ইউজ করেছি। আবারও ভালো করে ওই মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এইভাবে বানিয়ে নিন ধোকার ডালনা। তো ধোকার ডালনাটা স্বাদে গন্ধে ভরপুর, একদম টেস্টি, আর লুচি দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা এটা ট্রাই করতে পারো বাড়িতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি আমার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।